আলোচিত সমালোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে চড়াও হয়েছিলেন সময় সংবাদের ওপর। এর 3 দিনের মাথায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। বুধবার মিল্টনকে মিরপুরের পাইকপাড়ায় তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে গ্রেফতার করে ডিবি। রাতে লাশ দাপন করে, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে, তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ। মৃত্যুর জাল সনদ তৈরি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি সহ নানা অভিযোগের কথা উল্লেখ করে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, তাকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করবেন তারা। তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু হবে। মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এ পর্যন্ত 900-র বেশি মরদেহ দাফনের কথা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছিলেন মিল্টন সমাদ্দার, কিন্তু কোনো মরদেহ দাফনের ক্ষেত্রেই সংশ্লিষ্ট থানায় কোনো আইন অনুসরণ করেননি, যা সুস্পষ্ট আইনের ব্যত্যয় বলে বুধবার বিকেলে সময় সংবাদকে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোনো ঠিকানাবিহীনভাবে ছিলেন এবং এই ব্যক্তিকে সে দাফন করবেন, তাহলে তার ঠিকানা সংগ্রহ করা। আরেকটা যদি তার ঠিকানা থাকেও তারপরে তার অভিভাবক এটি নিতে চাচ্ছে না, সেটাও সে পুলিশকে ইনফর্ম করলে আমরা সেটার কাজে তাকে সহায়তা আমরা করতে পারতাম। আর নিয়ম এটাই। মিল্টন সমাদ্দার এরকম কোনো বেওয়ারিশ লাশ আসতেন বা সেটা আমাদের কাছে কোনো তারা সহযোগিতা চাচ্ছেন ওয়ারিশ খোঁজার, এরকম কোনো তথ্য আসলে পাওয়া যায়নি। আইনের ব্যত্যয় বলতে আসলে প্রসিডিউরটা আমি বলে দিলাম। আমি এই পর্যন্ত দেখেছি যে এরকম কোনো আসলে কোনো সংবাদ আমরা থানায় রেকর্ড পর্যালোচনায় পাইনি যে আমাদের জানিয়েছে। এ বিষয়ে জানতে বুধবার সন্ধ্যার কিছু পরেই সময় সংবাদ আবারও হাজির হয়েছিল মিল্টন সমাদ্দারের ডেরায়, কিন্তু সেখান থেকে অস্বীকার করা হয়েছিল তার উপস্থিতির বিষয়টি। দাদা আছে নাকি? না নাই, দায়িত্বে কে আছে? যদিও তার মাত্র অল্প সময় পরেই ডিবি পুলিশের হাতে সেখান থেকে গ্রেফতার হন মিল্টন সমাদ্দার। গ্রেফতারের পর গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলছেন মিল্টন সমাদ্দারের স্ত্রী ও তার কর্মচারীরা। এ ধরনের একটি ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। বিষয়টি নিয়ে ডিবি প্রধানকে প্রশ্ন করা হলে সব বিষয় আমলে নিয়েই কাজ করবেন বলে জানান তিনি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।